হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন এই ভিডিওর মধ্যে আমরা কথা বলবো হচ্ছে অ্যালফার টিজার নিয়ে, যেটা একটু আগে ড্রপ করেছে। তো আমি দুবার দেখলাম টিজারটা। তো দেখুন, আজকে আপডেট ছিল, আজকে ড্রপ করবে, তো এসছে টিজারটা। তো টিজারটা কীরকম হলো দেখুন, আমি বলবো যে এই ওয়াইআরএফ এর স্পাই ইউনিভার্সের থেকে তো আর কোনো এক্সপেকটেশন ছিল না। তারা যে ছবিগুলো বানিয়েছিল, ওয়ার 2 বলুন, টাইগার 3 বলুন, তারপর থেকে তাদের কাছে কোনো এক্সপেকটেশন ছিল না। ইভেন পাঠানো খুব একটা ভালো ছবি নয়, ঠিক আছে। ওটা ওয়ার্ক করেছিল শাহরুখ খানের কামব্যাক হিসেবে। এবার এক্সপেকটেশন খুবই কম ছিল, সেই তুলনায় যেহেতু এক্সপেকটেশন খুবই কম রেখেছিলাম, তো সেই তুলনায় আমি বলবো টিজারটা একটু বেটার হয়েছে। নাথিং এক্সট্রাঅর্ডিনারি, এরকম নয় যে এরকম জিনিস দেখাচ্ছে যেটা আমরা কখনো দেখিনি আগে, সেরকম কোনো রিদমিক কাট বা কিছু হয়েছে। মানে একটা হয় না যে আপনি ধরুন ধুরন্ধরের টিজার আপনি যখন দেখছেন আপনি অবাক হয়ে যাচ্ছেন, একদম নতুন ধরনের একটা কাট, নতুন ধরনের স্টাইলাইজেশন, আপনার মজা লাগছে দেখে। তো সেরকম নতুনত্ব কিছু নেই। তবে যেটা হয়েছে যে যশরাজ একটা টাইম অবধি দেখবেন তারা রিয়েল লোকেশনসে গিয়ে শ্যুট করতো। আপনি ওয়ার 1 যদি দেখেন, বা তার আগে টাইগার জিন্দা হে, বা তার আগে এক থা টাইগার বলুন, এইসব সিনেমাগুলো দেখবেন, বা অন্য যশরাজের প্রোডাকশনের ছবিও শ্যুট করতে হচ্ছে রিয়েল লোকেশনসে গিয়ে। তো মানে একটা রিয়েলিস্টিক ব্যাপার থাকতো আর কি, লুক অ্যান্ড ফিলের মধ্যে। তো সেটা পাঠান অনওয়ার্ডস যেহেতু স্টুডিওর মধ্যে শ্যুট করছিল, সেটা ওয়ারের মধ্যে, টাইগার 3 এর মধ্যে, পাঠানের মধ্যে ক্রিটিসিজম ছিল যে প্রচণ্ড বেশি ভিএফএক্স হেভি জিনিসপত্র হয়ে যাচ্ছে, এবং সেই ভিএফএক্সটা ভালোও হচ্ছে না। ওয়াইআরএফ এর নিজস্ব ইনহাউস ভিএফএক্স ছিল, এবং সেটা কোয়ালিটি কিন্তু খুব একটা ভালো হতো না, এবং এটা নিয়ে পাবলিক বারবার কমপ্লেন করেছে। তো সেই দিক থেকে আমি বলবো ভিজুয়ালস কিন্তু অ্যালফার বেটার লাগছে আর কি। লাস্ট যে কটা স্পাই ইউনিভার্সের ছবি এসছে তার তুলনায় কিন্তু অ্যালফার ভিজুয়ালসগুলো মনে হচ্ছে রিয়েলিস্টিক। মানে অ্যাকশনটাও যেটা করেছে প্র্যাকটিক্যাল এফেক্টসই করেছে, অ্যাকচুয়ালিতে অ্যাকশন হয়েছে, ঠিক আছে। ওরকম নয় যে মানে ভিএফএক্সই সব কিছু, ব্যাকগ্রাউন্ডগুলো সবই ডিজিটালি রেন্ডার, সেরকম মনে হচ্ছে না, রিয়েল লোকেশনসে শ্যুট করেছে। তো সেই লুক অ্যান্ড ফিলটা ভালো লাগছে আর কি। এবং এছাড়া ওয়াইআরএফ এর দেখবেন স্পাই ইউনিভার্সের একটা কালার টিন্ট আছে যেটা কন্টিনিউসলি সবকটা ছবিতে মেনটেন করে, একটা ইয়েলোইশ একটা টিন্ট রাখে আর কি ওরা, এবং একটা ওয়ার্ম টিন্ট দেখবেন রাখেন ওরা, মানে মেনটেন করে আর কি। আপনি যদি পরপর সিনেমাগুলো চালান আপনি দেখবেন একটা কনস্ট্যান্ট লুক অ্যান্ড ফিল আছে। বাট অ্যালফাকে কিন্তু কালার ওয়াইজ আর কি একটু ডিফারেন্ট করা হয়েছে, ঠিক আছে। একটু ডার্ক টোন দেওয়া হয়েছে আর কি, সেই অনুযায়ী কস্টিউমসও হয়েছে। তো সেগুলোর মধ্যে থেকে একটু মানে কালার প্যালেটেও একটা চেঞ্জ এসছে, প্লাস ভিএফএক্স নয় রিয়েল প্র্যাকটিক্যাল জায়গাতেই করেছে। তো সেইগুলোর দিক থেকে আর কি লুক অ্যান্ড ফিলটা অন্য ছবির থেকে আমি এগিয়ে রাখবো, এটা প্রথম পজিটিভ লেগেছে আমার। সেকেন্ড হচ্ছে অ্যাকশনটাও অনেক বেশি রিয়েলিস্টিক লাগছে। অ্যাকশন আমি বলবো এর আগেও স্পাই ইউনিভার্সে ভালোই হয়েছে, এখানে আলিয়া ভাট নিজে করছে। এবং এই টিজারটাতে কিন্তু শারবারিকে একেবারে দেখায়নি, এটা পুরো আলিয়া ভাটের ক্যারেক্টারটার উপরই ফোকাস করেছে। এবং টিজারে প্রথমে যেটা এস্টাবলিশ করেছে যে এখানে একটা কিন্তু যেরকম মানে অ্যানিমালে আর কি বাবা ছেলের সম্পর্কের গল্প ছিল, এখানেও কিন্তু একটা বাবা এবং তার মেয়ের সম্পর্কেরই গল্প বেসিক্যালি, ঠিক আছে। একটা ট্রেনিং প্রোগ্রাম চলছে, এবং সেই ট্রেনিং প্রোগ্রামে আর কি ইন্ডিয়ার জন্য আর কি এরকম সুপার সোলজার তৈরি করা হচ্ছে, তাদেরকে মারাত্মক লেভেল ট্রেনিং দেওয়া হচ্ছে। তো সেই প্রোগ্রামটা ববি দেওল আর কি সুপারভাইজ করছে, এবং সে বিভিন্ন মেয়েদেরকে ছোটবেলা থেকে ট্রেন ইত্যাদি করছে, এবং সেই সব মন্টাজেসও আমরা দেখতে পাচ্ছি আর কি। এবং আলিয়া ভাটকেও সে ট্রেন করেছে, এবং শুরু হচ্ছে যে তার বার্থডে সেলিব্রেট করছে, এবং বলছে আজকে তোমার 18 বছর হয়ে গেছে, তুমি তোমার প্রথম মিশন আর কি কমপ্লিট করবে। এবং দেখবেন টিজারটা যেখানে শেষ হয় সেখানে আমরা দেখতে পাই যে আলিয়া ভাট ওই হোটেল রুমে ঢুকে সবাইকে মেরে টেরে দিয়েছে, এবং ওখানে ওকে হ্যাপি বার্থডে উইশ করলো আর কি ফাইনালি। এবং সেখানে যে লাইটিংটা করেছে একদম পুরো মানে নিয়ন লাইটস ব্যবহার ইত্যাদি করেছে। এবং টিজারটা যেখানে এন্ড হচ্ছে সেই জায়গাটা আমার বেশি বিউটিফুল লেগেছে, তার কারণ হচ্ছে ওখানে যে হ্যাপি বার্থডে টু ইউ মিউজিকটাকে যেভাবে ইউজ করেছে, এবং যেভাবে আর কি দেওয়ালের মধ্যে লেখাটা আসছে যে প্রডিউস বাই আদিত্য চোপড়া, ডিরেক্টেড বাই শিব রাভেল। এবং ওখানে দেখবেন একটা মানে বাচ্চা মেয়ে যেন একটা ড্রয়িং বানিয়েছে বাবা সীতা বলে, তো ক্যারেক্টারটার মাইট ভি হয়তো নাম সীতা হতে পারে আর কি। তো সেই জিনিসপত্রগুলো, সেই যে একটা ট্রিটমেন্ট, মানে যে আলটিমেটলি আর কি মানে যাই অ্যাকশন ইত্যাদি যাই হোক, বাট এখানে একটা মানে বাবা আর মেয়ের গল্প, তো সেটা আর কি মানে এস্টাবলিশ করতে পেরেছে, সেটা প্রথম শটে এবং লাস্ট শটে আর কি। এবং ববি দেওলকে ভালো লাগছে, ববি দেওলকে একটা অ্যাকসেন্টও দেওয়া হয়েছে, ওটা হরিয়ানভি টাইপের অ্যাকসেন্ট দেওয়া হয়েছে, সেটা ভালো লাগছে। আর ট্রেনিং মন্টাজ ইত্যাদি তো বললামই। এবং আলিয়া ভাট তো অ্যাকশন আগেও করেছে, এবারেও আর কি তাকে ভালোই লাগছে আর কি। এবার ব্যাপার হচ্ছে হলিউডের যে ইন্সপিরেশনের একটা ছাপ আমরা দেখতে পাই আর কি স্পাই ইউনিভার্সের প্রত্যেকটা কাজের মধ্যেই তো সেটা থাকে। অ্যাভেঞ্জার্সের থেকে প্রচুর ইন্সপিরেশন আপনারা দেখতে পাবেন। ওয়ার 2-তে দেখবেন ক্যাপ্টেন আমেরিকা, উইন্টার সোলজার, এদের যে বন্ধুত্ব সেটার টাইপের একটা ইকুয়েশন আমরা দেখতে পাই। তো এবং মিশন ইম্পসিবলের প্রচুর ইন্সপিরেশন দেখতে পাই। এটার প্রাইমারি দেখে কিন্তু যে আলিয়া ভাটকে যে কস্টিউমটা দেওয়া হয়েছে সেটা দেখে কিন্তু এই যে টম রাইডার আছে, যেটা সে অ্যাঞ্জেলিনা জোলি করেছিল, তারপরে আবার রিবুটও হয়েছে, তো সেটার কথা খুব মনে পড়ছে ওই ড্রেসটা দেখে। আর দেখবেন একটা কোরিয়ান ফিল্ম হয়েছিল যেটা হচ্ছে ভিলেনেস বলে আর কি, সাউথ কোরিয়ান একটা ফিল্ম ছিল। আমি বহু দিন আগে মানে বহু বছর আগে আমার চ্যানেলে রেকমেন্ডও করেছিলাম, রিভিউও রয়েছে, হেভি অ্যাকশন সিনেমা। ওই যে লাস্ট যে শটটার কথা বলছি এটা খুব ভালো লেগেছে, যেখানে নিয়ন লাইটিং ইত্যাদি রয়েছে, ওই ভিজুয়ালটা প্রচণ্ড ভিলেনেসের কথা মনে করাচ্ছে, এবং অ্যাকশনেরও প্রচুর ইন্সপিরেশন আর কি ভিলেনেসের মতো লাগছে আর কি। আপনারা যদি ভিলেনেস দেখে থাকেন তাহলে আপনারা এই টিজারটা দেখলে কিন্তু
ওই সিমিলারিটিটা পাবেন আর কি। তো এরকম কিছু কিছু ইন্সপিরেশন সাউথ কোরিয়া বা হলিউডের হালকা বিস্তর রয়েছে। এখন দেখুন টিজার তো মানে টিজার দেখে তো পুরোটা বলা যায় না, এবার দেখুন। বাট তবু আমি বলবো যে প্রেজেন্টেশন ওয়াইজ, বিজিএম বলুন, যেভাবে ডিজাইন করেছে, ভিজুয়াল ওয়াইজ যেহেতু ভালো লাগছে এবং প্লাস অ্যাক্টার্সরা ভালো, সব কিছু মিলিয়ে ভালো একটা টিজার হয়েছে। নট এক্সট্রাঅর্ডিনারি, নট নাথিং গ্রেট, মানে যে একদম নতুন কিছু দেখলাম, একদম পাথ ব্রেকিং দেখলাম, বাট ডিসেন্ট ভালো হয়েছে আর কি। একেবারে মানে ট্রোল করার মতো নয়, আবার মারাত্মক প্রশংসা করার মতো নয় আর কি। তো আপনারা যদি টাইগার 3 ছবিটা দেখে থাকেন, সেখানেও কিন্তু এরকম স্টুডেন্ট এবং মেন্টারের মধ্যে সম্পর্ক, মানে দেখবেন ইমরান হাশমির চরিত্রটাই কিন্তু ক্যাটরিনা কাইফকে ট্রেন করেছে এবং সেখানে ক্যাটরিনা কাইফ ওকেই বিট্রে করেছে, এরকম একটা অ্যাঙ্গেল কিন্তু অলরেডি দেখিয়ে দিয়েছে এবং সেটাই আলফার মধ্যেও কিন্তু থাকতে চলেছে, যে ট্রেনিং দিয়েছে আর কি তার বিরুদ্ধে আর কি ও চলে যাচ্ছে। তো এই ব্যাপার, এই অ্যাঙ্গেলটা কিন্তু সেম। এবং আপনারা দেখবেন, আপনাদের মনে আছে নিশ্চয়ই, পাঠানের যে টেমপ্লেটটা ছিল সেটা টাইগার 3-তে কিন্তু অনেকটা ফলো আপ হয়েছিল। আমরা দেখবেন সেই সময় রিভিউ যখন করেছিলাম বলেছিলাম আর কি, প্রচুর দেখবেন বিটস সিমিলার আছে আর কি। তো সেম গল্পটাকেই আপনি আবারও বলছেন, এবার সেখানে আপনি কিভাবে নতুনত্ব নিয়ে আসেন সেটাই দেখার মতো বিষয় হবে। সেটা পারফরমেন্সে, ক্যারেক্টার রাইটিংয়ে আপনাকে ডিফারেন্স ক্রিয়েট করতে হবে, বা ডাইনামিক্সটার মধ্যে কিছু ডিফারেন্স ক্রিয়েট করতে হবে, সেটা দেখা যাক কীরকম করায়, সেটাই দেখার মতো বিষয় হবে। এবার আলিয়া ভাট একটা অ্যাংরি মানে ইয়াং উমেন এরকম একটা চরিত্র অলরেডি জিগরা ছবিটাতে প্লে করেছিল এবং সেটা কিন্তু খুব একটা ওয়েল রিসিভড হয়নি। এবার দেখা যাক, আমার ভালো লেগেছিল জিগরা বাই দ্য ওয়ে। এবার দেখা যাক আর কি আলফাতে তার প্রেজেন্টেশন কীরকম হয় ক্যারেক্টারটা। এখানে ক্যারেক্টারটা মানে ওর বাবা যা বলে ও করবেই আর কি, মানে ওরকম আর কি, মানে বাবাকে এতটাই ভালোবাসে সেটাই কিন্তু এস্টাবলিশ করছে। মানে এটা কাইন্ড অফ আলিয়া ভাটের আর কি কাইন্ড অফ একটা অ্যানিমালি বলতে পারেন, যেখানে ও নিজের বাবাকে প্রচণ্ড ভালোবাসে এবং ও মানে বাবা আর কি মিশন ছাড়া কিছু বোঝে না। তো ও ভাবছে যে বাবা ওকে বার্থডে সেলিব্রেট করতে নিয়ে এসছে ভালোবাসে বলে, কিন্তু বাবা আর কি ওকে দিয়ে কিন্তু অ্যাকচুয়ালি একটা মিশনই মানে এক্সিকিউট করাতে এনেছে। বাবার কাছে হচ্ছে মিশনটা ইম্পর্টেন্ট, মেয়ের কাছে হচ্ছে বাবার ভালোবাসাটা ইম্পর্টেন্ট, এরকম একটা ইকুয়েশন আমরা দেখতে পাচ্ছি আর কি টিজার লেভেলে, যেটা অ্যাটলিস্ট এস্টাবলিশ হয়েছে। এবার দেখা যাক এটা কিভাবে বেরিয়ে আসে। টিজারটা যেটা বললাম ডিসেন্ট হয়েছে। আপনাদের কি ওপিনিয়ন, আপনাদের কিরকম লেগেছে ওভারঅল টিজারটা, অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই বাই।